সোনাই, ও সাদা হাঁস, কোথায় গেলি? আয় বাবা খেয়ে যা। কি হয়েছে ঠাকুমা? এতটা সাদা হাঁসটা নিয়ে না রে, থাকলে আমার ডাক শুনে চলে আসতো। সারাদিন হাঁস খুঁজলাম, কোথাও পেলাম না। ওইদিকে একটু খুঁজে দেখি, পাওয়া যায় নাকি। যদি হাঁস খুঁজে না পাই, তাহলে আমার কি হবে? হে আল্লাহ, তুমি আমার হাঁসটা এনে দাও। এটা আমার অনেক আগের হাঁস। আমি ভেবে রাখছিলাম এই হাঁসটা জবাই করে আমার নাতিকে খাওয়াবো। কিন্তু এর আগেই হাঁসটা কোথায় চলে গেল? আমার কপাল এমন কেন? যাই হোক, অবশেষে আমার হাঁস আমার কাছে ফিরে আসলো। ঠাকুমা, শীত তো চলে এসেছে, হ্যাঁ রে, আমার নাতিগুলোকে অনেকদিন দেখি না, চিঠি লিখতে হবে। কিন্তু তারা কি আসবে? একবার যদি বলি সাদা হাঁস জবাই করব, সবাই দৌড়ে আসবে। গিন্নি, আপনার চিঠি এসেছে। মা লিখেছে সাদা হাঁস জবাই করে খাওয়াবে। কি মজা! আমরা যাব দিদিমার বাড়ি। তাহলে দেরি কেন, এখনই রওনা দিই। কিছু আনোনি? এক ব্যাগ মুড়ি এনেছি, আমরা শুকনো নারকেল এনেছি। শুধু এইটুকু কিপটা কোথাকার। কাল সকালে কিন্তু হাঁসের মাংস চাই। নুনি, হাঁস জবাই করতে পারবো না রে। তাহলে হাঁসটা লুকিয়ে ফেলো, বলবো চোরে নিয়ে গেছে। কোথায় লুকাবো? ওই বড় মটকায় রাখো। হাঁসটা লুকিয়ে গেলে বলবো চোরে নিয়ে গেছে। হাঁস নেই, দরজা ভাঙা। হাই হাই, চুরি হয়ে গেছে, হাট থেকে কিনে আনলেই তো হয়। আমার হাতে টাকা নেই, তাহলে? চোর মানিকের বাড়ি যাওয়া হবে। পুরে মানিক চোর, সে আমার জিনিস চুরি করেছে। আমার স্বামী চুরি করে না। তাহলে সে লুকিয়ে আছে কেন? সে চোর না, সে হাটে। কবে গেল? সকালে। তোমরা ভুল করছো। চল সাদা হাঁসটা খুঁজি। হ্যাঁ চল। ওই দোকানে দেখি, এদিকেও নেই, কোথাও নেই, ফিরি। হায় রে, পাওয়া গেল না। আমি মটকায় কিছু পেয়েছি। মা, তুমি লুকিয়েছিলে? ওটাকে জবাই করতে পারিনি। আমরা ঠাকুমার প্রিয় হাঁস খাবো না। আমরা শুধু একসাথে মজা করব। দরকার হলে আমি হাঁস কিনে আনবো। আজ হবে পিঠা উৎসব। পিঠা উৎসব, কি মজা! হ্যাঁ, সবাই একসাথে পিঠা বানায়, হাসে, খায়। আমি বানাতে চাই।